জীবনে আত্মবিশ্বাসী হওয়াটা খুবই জরুরি। নিজেকে বিশ্বাস করতে শিখুন। নিজের প্রতি আস্থাশীল হওয়া খুবই জরুরি। তাই আবারও বলবো, আত্মবিশ্বাসী হন। একটা গল্প বলছি, এখান থেকে শিখার বিষয়টা আপনারা বিচক্ষণীয় ভাবে দৃষ্টিবন্দী করবেন। এক লোক হাটে যাবে একটা ছাগল বিক্রি করতে। এক লোক একটি ছাগল বিক্রি করবে বলে হাটে যাচ্ছে। পথের মধ্যে একজনের সাথে দেখা। সে বলল, কাকা, এই কুকুরটা নিয়ে কোথায় যাচ্ছেন? মুরব্বি তো পুরো বিচলিত। বাড়ি থেকে গোসল পানি করে সরষের তেল মাখিয়ে ছাগলটাকে নিয়ে বেরোলাম। লোকটা বলে, কুকুর নিয়ে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর ঠিক তেমনি ভাবে আরো একটি ব্যক্তির আগমন। সেও একই কথা, মুরব্বি, এই কুকুরটা লইয়া কই যাইতেছেন? মুরব্বি মাথা চুলকে ভেবাচাকা হয়ে পড়ে আবারও ভাবতে লাগলো, কি বলছে এরা? আমি তো আমার ছাগল নিয়ে হাটে যাচ্ছি। কর্ণপাত না করে আবার সামনের দিকে হাঁটতে শুরু করলো। এমনি করে তৃতীয় ব্যক্তি, চতুর্থ ব্যক্তি, পঞ্চম ব্যক্তি, ষষ্ঠ ব্যক্তি, তারপর সপ্তম ব্যক্তি একই কথা বলল, কাকা, এই কুকুরটা নিয়ে কোথায় যাচ্ছেন? হাটে কুকুর তো বিক্রি হয় না। মুরব্বী তখন ভাবলো, এতগুলো মানুষ তো ভুল বলার কথা না, তাহলে কি আমি ভুল করছি? আমি বোধহয় বাড়ি থেকে বেরোবার সময় ছাগল না নিয়ে বেরিয়ে বাড়ির উঠানের কুকুরটাকে নিয়ে বেরিয়ে গেছি। সে ছাগলটাকে পথে ছেড়ে দিয়ে আবার বাড়ির দিকে রওনা দিল। ছুটলেও তো ছুটলোই, বাড়ি গিয়ে সে ছাগলটাকে আবার নিয়ে আসবে এর জন্য। আর সেই সাতজন ব্যক্তি, তার অন্য কেউ ছিল না, একজোট ছিল, এক এক করে এসেছিল সে মুরব্বীকে ধোকা দিবে বলে। মুরব্বী বুঝতেই পারেনি। তারপরে সেই সাতজন ব্যক্তি সেই ছাগলটাকে নিয়ে হাটে বিক্রি করলো। সে টাকায় আমোদ ফুর্তি করে উড়িয়ে দিল। মাঝখানে সে মুরব্বীটা তার ছাগলটাকে হারালো। আর যদি সেই কাকার, মুরব্বীর আত্মবিশ্বাসটা ঘন হতো, ঢের হতো, তাহলে যে যাই বলুক সে তার গন্তব্যে ঠিক পৌঁছাত। তাই আমি একটি কথাই বলবো, কারো কথায় কর্ণপাত করার আগে আগে যাচাই করুন, আত্মবিশ্বাসী হন। কারণ আপনি নিজে যে জিনিসটা এতদিন ধরে করছেন, করে আসছেন, সেটা কি ঠিক আছে কিনা এটা আগে যাচাই করুন। কারো কথায়, কারো ভুলভাল কথায়, কারো ধোকায় পড়বেন না। আমি আবারও বলবো, আত্মবিশ্বাসী হন। বিষয়টা আপনার যে কোনো বিষয় হতে পারে। আপনার গৃহপালিত পশুর ব্যাপারও হতে পারে, আপনার আদর্শের ব্যাপারও হতে পারে, আপনার ইমানের ব্যাপারও হতে পারে। কাজেই যার তার কথায় আত্মবিশ্বাস হারালে চলবে না। তাই আমি আবারও বলছি, আত্মবিশ্বাসী হন। দেখবেন অবশেষে সব একাধারে সব সরিয়ে সফলতা আপনার, ইনশাআল্লাহ।